আমি চাই গো আমার বন্ধু হোক হাফেজ মাওলানা। ওর বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না। আমি চাই গো আমার বন্ধু হোক হাফেজ মাওলানা। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। আরে যার রুজি রুটি হালাল হবে, যার রুজি রুটি হালাল হবে, হারাম কিছু থাকবে না দিনের তামান্না। আমি চাই গো আমার বন্ধু হোক হাফেজ মাওলানা। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দিব গো। আর গর্ব করে বলবো তখন বন্ধুর হয় না তুলনা দিনের তামান্না। আমি চাই গো আমার বন্ধু হোক হাফেজ মাওলানা। উপস্থিত আজকের সভাপতি সাহেব, আমি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত পড়েছি। এই আয়াতকে ভিত্তি করে একটা ছোট্ট বিষয়ের উপরে আলোচনা করব, সেটা হচ্ছে জুবান। আমি আয়াতের তরজমা করছি, আপনারা লক্ষ্য রাখবেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করলো, আল্লাহ বলেন বান্দা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদের জন্য সেই সুসংবাদ, আমি আল্লাহ তাদের জন্য সেই জান্নাত খানা সৃষ্টি করে রেখেছি। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দুধের নহর শহদের নহর জারি রয়েছে। বাপজান আমার, ভাইজান আমার, একটু কর্ণপাঠ করেন। আমার বিষয়টা হচ্ছে জুবান। এই জুবানটা কত মূল্যবান জিনিস, যে জুবান দিয়ে ভালো কাজে আপনি পরিবর্তন করতে পারেন। তাহলে জেনে রাখেন, আল্লাহর নবী বলেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু, তিনি জিজ্ঞাসা করেন, মুসলিমের হাদিস, আল্লাহর নবীকে বলেন, নবী গো, আল্লাহর কাছে সব থেকে দামি জিনিস কোনটা? আল্লাহর নবী বললেন, ওরে সাওবান শোনো, লিসানুন যাকিরুন, আল্লাহর কাছে সব থেকে অতি উত্তম জিনিস, সব থেকে দামি জিনিস সেই জুবান, যে জুবান দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়। মাগো কেন যে বান্ধাছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই গেলে মা আমিও যাব, ও মায়া কেমন রইব, আমার রইব। মাগো কেন যে বান্ধাছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনি রেছে অমূল্য ধন জানি। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর হাদিস শুনুন, আত-তাহার শাতরুল ঈমান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। হে বাপজান, জুবান কত মূল্যবান জিনিস। যদি জুবান দিয়ে আমরা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারি, আল্লাহর নবী বলেন, হাদিসের তরজমাটা দেখেন, আল্লাহর নবী বলেন, আত-তাহার শাতরুল ঈমান, পাক পবিত্র অঙ্গ, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দ্বিতীয় নম্বর হলো, যদি কেউ নিজের জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে পারে, যে জবান দিয়ে আমরা নানান
ধর্মের গল্প করি, যে জবান দিয়ে আমরা মানুষের সাথে একাত্ম প্রশ্ন কথা বলি। আল্লাহর নবী বলেন, যদি তোমরা আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি তোমরা জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারো, তাহলে যে কিয়ামতের দিন, যেদিন নেকি বুদ্ধি না হবে, সেদিন মিজানের পাল্লাটা তোমার ভারী হয়ে যাবে। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার ভাই, তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ কি জমিন পর্যন্ত আল্লাহর নবী বলে দিলেন, যদি কেউ আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে পারো, তাহলে তোমার জন্য নেকিতে ভরে যাবে। আরেকটা হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা। যদি কেউ নিজের জবানের হেফাজত করতে পারে, কেউ যদি লজ্জা স্থানে হেফাজত করতে পারে, আমি নবী আজমাল্লাহুল জান্নাতা, আমি তার জন্য আল্লাহর জান্নাতের জিম্মা নিলাম। আবুল মিয়া ফরসা মানুষ। এবার আপনাদের সম্মুখে জামিয়া ইসলামিয়া ভুলকি দাওরা জামাতের ছাত্র জসিম উদ্দিন সাহেব, তিনাকে 10 মিনিট টাইম দেওয়া হচ্ছে। টাইমের দিকে লক্ষ্য রাখবেন, 6:25 হলো। 10 মিনিটের বেশি করবেন না, টাইম খুব সংকীর্ণ। আমরা আমাদের মূল প্রোগ্রামের দিকে আমরা এগিয়ে যাব। ঘড়ি দেখে টাইমের দিকে লক্ষ্য রেখে কাজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ।